কনফেডারেশনগুলোর তীব্র বিরোধিতার মুখে অবশেষে বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টের বাণিজ্যিক অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। সদস্য দেশগুলোর বড় অংশের সমর্থন হারিয়ে বিতর্কিত এই প্রস্তাব বাতিল করতে বাধ্য হয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, পরিকল্পনাটি ফুটবল পরিবারে এমন বিভাজন তৈরি করেছে যা এর মূল উদ্দেশ্যের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়, তাই প্রস্তাবটি আর এগিয়ে নেওয়া হবে না। এর আগে পরিকল্পনাটির সমর্থন আদায়ে ফিফার 211 সদস্য দেশের প্রত্যেককে $4 কোটি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এই উদ্যোগের আওতায় পুরুষ ও নারী বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরির কথাও জানিয়েছিলেন। ফিফার এই বিতর্কিত পরিকল্পনার শুরু থেকেই এর বিরুদ্ধে অবস্থান নেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটির 55 সদস্য দেশ স্পষ্ট জানিয়ে দেয়, পরিকল্পনা বাস্তবায়ন হলে তারা বিশ্বকাপ বয়কট করবে। এরপর উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের কনকাকাফও প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। পরে এশিয়ান ফুটবল কনফেডারেশন উয়েফা ও কনকাকাফের সঙ্গেও সংহতি প্রকাশ করে। 3টি কনফেডারেশনের সদস্য দেশ মিলিয়ে সংখ্যা দাঁড়ায় 136। অথচ প্রস্তাবটি পাশ করাতে ফিফার দরকার ছিল অন্তত 106টি দেশের সমর্থন। ফলে সংখ্যার হিসেবেই ইনফান্তিনোর পরিকল্পনা কার্যত মুখ থুবড়ে পড়ে। বিশ্লেষকদের মতে এই অবস্থানই ফিফাকে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করেছে। বিতর্ক আরও বাড়িয়ে দেন ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুর। তিনি অভিযোগ করেন, প্রকল্পটি নিয়ে ফিফার প্রশাসনকে প্রতারণার মাধ্যমে বিভ্রান্ত করা হয়েছে। একই সময়ে ইনফান্তিনোর বৈশ্বিক কৌশল ও সুশাসন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করে বলেন, এই পরিকল্পনা ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখার শামিল। আগামী মার্চে চতুর্থ মেয়াদের জন্য আবারও নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন 56 বছর বয়সী জিয়ান্নি ইনফান্তিনো। বিতর্কিত এই পরিকল্পনা থেকে সরে এসে এখন তিনি ফুটবলের যৌথ স্বার্থে সব পক্ষকে আবারও একসঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।